আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই আমাদের মা ছেলের সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমার ফ্রেন্ডের মেয়ের জন্মদিন, মানে সুরাফার জন্মদিন ছিল। সুরাফার 2 বছর উপলক্ষে একটা ছোট্ট পার্টি আয়োজন করেছিল ওর মা, সেখানে আমরা যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার বাবুর ছোট বাবা, মানে এটা ওর হচ্ছে ছোট চাচা। তো ছোট চাচার কোলে চেপে সে যাচ্ছিল, কারণ আমরা রিক্সা পাচ্ছিলাম না। তাই ওকে বলেছিলাম যে আমাকে একটু রিক্সায় তুলে দাও, কারণ আমি একা একটা মেয়ে, সাথে ব্যাগ, তারপরে আরও হচ্ছে অনেক কিছু ছিল, সেগুলো নিয়ে বাবুকে ক্যারি করা একটু মুশকিল। ইভেন আমি রিক্সায় উঠেও কোনো ভিডিও করতে পারি নাই। এই তো আমরা চলে এসেছি সুরাফাদের বাসায় এবং আমরা নিচে দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আমার লম্বু ফ্রেন্ড ফারজানা, ওর মেয়ের জন্মদিন। ওর বাসায় এসে তো আমার ছেলে মহা খুশি। আর এগুলো হচ্ছে গিফট, আমি একটু পরে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে আমি সুরাফার জন্য কী কী গিফট এনেছি। আর ফারজানার বাসাটা অনেক সুন্দর, চারিপাশ দিয়ে এত সুন্দর বাতাস আসতেছিল এবং খুবই ভালো লাগতেছিল। ইভেন আমার ছেলেও খুব এনজয় করতেছিল। ওকে দেখেন, ওর তো এখন জাস্ট এটাই কাজ, খালি উল্টাবে আর হচ্ছে খেলবে, এটাই হচ্ছে ওর কাজ। তারপর আমার ফ্রেন্ড আমাকে একটু শরবত দিল, যদিও ঠান্ডা দিন ছিল, বাট চিয়া সিডস দিয়ে এই শরবতটা খেতে অনেক ভালো লাগতেছিল। আর ও এখানে ফেস দেখাবে না, কারণ তাকে নাকি দেখতে ভালো লাগছিল না। এনিওয়েজ, এবার দেখাবো গিফট। আমি ওর জন্য এই যে দেখতে পারতেছেন কালার কালার পেন্সিল বা কালার পপ কিছু একটা বলে, আমি জানি না, ওইটা নিয়েছিলাম। সাথে একটা জুস স্পট নিয়েছিলাম, এটা হচ্ছে কাচের একটা জুস স্পট, অনেক সুন্দর। আর নিয়েছিলাম বেবি শপ লিমিটেড থেকে একটা ড্রেস নিয়েছিলাম। ড্রেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এটা একটা বেসিক্যালি একটা টপ টাইপ, প্যান্ট এবং টপ। তারপর ও আমাকে দিয়েছিল কফি, সাথে ছিল বিস্কিট। আর ট্রাস্ট মি, ওই দিনের আবহাওয়াটা এত সুন্দর ছিল যে বলার বাইরে, মানে কালকের আবহাওয়া। কিন্তু এটার ভোগান্তি আমাকে রাতে ভুগতে হয়েছে। আমি এগুলো ভিডিও করতে পারি নাই, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টির মধ্যে রাত 12টার দিকে আমি অটোতে করে এসেছি এবং আপনাদের ভাইয়া একদম ভিজে কাক ভেজা হয়ে বাসায় এসেছিল। তারপরে এই তো আমার ছেলে ঘুম, এবং আমার ফ্রেন্ড রিসেন্টলি কিন্তু ব্যবসা শুরু করেছে, তো সেখান থেকে একটা ড্রেস আমিও নিয়ে নিয়েছি। আমি ওকে বলেছি আরও আনলে আমি নিব। তো এর মধ্যে থেকে আমি যে ড্রেসটা নিয়েছি এটা আরেকদিন আপনাদেরকে দেখাবো। আর আমার ছেলে দেখেন ওই পটটাই দেখবে। আর তারপর পার্টি শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের আজকে বার্থডে গার্ল। বার্থডে গার্লের মুড একটু খারাপ ছিল, ও ড্রেস একদম পরতে চাচ্ছিল না। মা আমি ম্যাচিং করেছে, ওর বাবা ছিল না, কোথায় জানি গিয়েছিল, কোথায় না আসলে মানে কাজে গিয়েছিল। আর এই দেখেন একটু পরে আবার সে খুব খুশি, এবার ড্রেস পরে সে একটু ঘুরতেছে। আর আমার ছেলে তো এত মানুষ দেখে খুবই খুশি হয়েছে, খুবই খুশি। আর এই তো প্রিটি বার্থডে গার্লটাকে একটু দেখে নেন, এবার সে কিন্তু সুন্দর করে ঘুরছে এবং তার ছবি তোলাচ্ছে। আর এখানে আরেকটা গার্ল ছিল, ও বলতেছিল যে আমার বার্থডে, আমার বার্থডে। তো আমি বুঝতে, হ্যাঁ তোমারও বার্থডে। তারপর এই তো এই ডেকোরেশনগুলো কিন্তু আমার ফ্রেন্ড এবং ওর হাজব্যান্ড সব করেছে। ওদের আরও ইচ্ছা ছিল, বাট বেবিটার জ্বর আসছিল এবং ওর হাজব্যান্ডের কাজ পড়ে যাওয়াতে আসলে মন মতো হয় নাই। যাই হোক, যতটুকু হয়েছে অতটুকুই ইনাফ। এই তো আমার ছেলে, যে ক্যামেরার সামনে আসলে কোনো রিয়াকশান দেয় না। এবার একটু কিছু যদি আমি বলি তাহলে সে এবার হচ্ছে ঠোঁট ভাঙে। এই যে আমি বলছিলাম যে রিয়াকশান দাও, এই জন্য মন খারাপ করছে। তারপর এবার বার্থডে গার্ল কেক কাটবে। কেক কাটাটার ফুল ভিডিও আসলে হয় নাই, কারণ আমিও ছিলাম ওখানে। পরে এই তো হালকা করে কেক কেটেছে, এবার ওর নানি ওকে একটু বলতেছে আমি কেটে দিই, আমি তোমাকে খাইয়ে দিই। তো দ্যাটস ইট, আর কোনো ভিডিও আসলে আমি করতে পারি নাই। আমার ফ্রেন্ড আমাকে অনেক মজার মজার খাবার খাইয়েছিল, যেমন বিরিয়ানি খাইয়েছে, যেগুলো আমি ভিডিও করতে পারি নাই। তো আজকের ব্লগ এই পর্যন্ত, কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না।